এই সাইডে হচ্ছে বেগুন ভাজার জন্য বেগুন সমস্ত কাটা হয়ে গেছে, তো হবে না। এখন সবজি কাটা স্টার্ট হয়ে গেছে। আমি এক চুবড়ি নারকেল নিয়ে বসে পড়েছি। ওগুলো কত বড় বড়, আর দিদিরা পাতায় কলা পাতায় নেয়নি। আমি তোমাদের স্বাগত জানাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা কেন স্টার্ট করছি, কারণ আজকে আমাদের বাড়িতে রান্না পুজো, অনেক কাজ আছে, অনেক কাজ হয়ে গেছে। তোমরা তো দেখতে কিছুক্ষণ পর যাব বাজারে মাছ কিনতে, সবজি কিনতে, তোমরা দেখতে পাবে। আর এখনো অনেক কাজ আছে, তো যদি তোমাদের শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করব। তো ভাবলাম ভিডিওটা এখন থেকে স্টার্ট করি। আর আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করছে, বৃষ্টিও হতে পারে, পরে দেখা যাচ্ছে তোমাদের সাথে। প্রায় বাজে 6টার মধ্যে আমরা চলে এসেছি আমার মেজমাদের বাড়িতে। এই যে আমার মেজমা কেটে দিচ্ছে কুমড়ো শাক। এখানে প্রচুর কুমড়ো শাক হয়েছে, তাজা তাজা দেখতে পাচ্ছ, এগুলো সব কুমড়ো শাক। সকালবেলা থেকেই আমার কাজ স্টার্ট হয়ে গেছে, তাই ব্লগটাও স্টার্ট করে দিয়েছি। হয়েছে নেহান, কারণ আজকে আমাদের বাড়িতে রান্না পুজো, অনেক সবাই আসবে, প্রচুর মজা হবে। সকালবেলা থেকে ভীষণ গরম করছে, উফ কি দারুণ একটা ওয়েদার এই সকালবেলা, তার জন্য আমার খুবই ভালো লাগে। কি দারুণ লাগছে না, পুরো আকাশটা নীল নীল, কি ওয়াও। সারি সারি কত ছোট ছোট দোকান, বাজার এটা একটা, কত লোক বাজারে। কত বড় বড় কত সবজির দাম। 2000 years later এখন সবজি কাটা স্টার্ট হয়ে গেছে, কারণ আমি তো বাজারে গেছিলাম, তোমরা দেখলে, তো এসে দেখছি সবজি কাটা হয়ে গেছে। এখানে পটল কাটা হয়ে গেছে, আজকে সমস্ত জিনিস ভাজা করতে হয়। আর এখানে ওল, এই যে, আর এখানে হচ্ছে করলা কাটা হয়ে গেছে। এই সাইডে হচ্ছে বেগুন ভাজার জন্য বেগুন সমস্ত কাটা হয়ে গেছে, তোমাদের দেখাতে পারি। আজ কিন্তু অনেক রকমের ভাজা রান্না হবে, তোমরা এমনিতে বুঝেই গেছো। এদিকে আবার আলু ভাজার জন্য আলু কাটাও রেডি। দেখো, কালকে মাছ ধরা হয়েছিল পুকুরে, সেই মাছ এখন ফ্রিজে রাখা হয়েছিল, ডিপ ফ্রিজে, পুরো জমাট বেঁধে গেছে। এটাকে এখন পরিষ্কার করে ধোয়া হবে। আর বৃষ্টি চলে এসেছে, কিন্তু আজকে একটা ভালো ওয়েদার ছিল, তাও আজকে বৃষ্টি চলে এসেছে, কিন্তু একদম ভালো লাগছে না। কিন্তু ব্লগ বন্ধ হবে না, কন্টিনিউ ব্লগ চলবে। চলো, আমি এক চুবড়ি নারকেল নিয়ে বসে পড়েছি, এখন এগুলো ছাড়াতে হবে। এই খোসাগুলো আমি এখন ছাড়াবো, কারণ নারকেল ভাজা হবে, ঠিক আছে? এক চুবড়ি, এখানে অনেক ভাজা হবে। এগুলো কি সুন্দর করে গোল গোল করে কাটা হয়ে গেছে, ছাড়িয়ে নিই। আর আবারও তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই যে এই জায়গাটা সকলে চেনো,
এখানে সেলফি তুলতে এসছি। আর এই যে দিদি, এই দিদি সেলফি তুলতে খুব ভালোবাসে, প্রচুর সেলফি তুলেছি। আগে সেলফি ভিডিওর শেষে সেলফি ফটো দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। আর কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো, রান্না পুজোর ব্লগ খুবই ভালো লাগবে। 2000 years later. তুই দিয়ে না, দিতে থাক না। আমাদের রান্না পুজো খাবার খেতে বসে পড়েছি। এই যে আমি কলা পাতায় খাচ্ছি, পরিবেশন করছে আমার দিদি। আলু ভাজা আর দুটো দে। ডালের ঘন্টা 12-13 দিনের মতো আছে। মুড়োগুলো কত বড়, এর থেকে মুড়ো কত। আর দিদিরা পাতায়, কলা পাতায় নেয়নি, কলা পাতায় খাচ্ছি। মাছের বড় লেজা খেতে খুবই ভালোবাসি, তাই লেজা নিয়ে নিয়েছি। তুমি এরকম বুঝে নাও। আর এরা সব মুড়ো নিচ্ছে, আর যে দিদিরা সব মুড়ো খাচ্ছে। খাবার শেষ করে আর এখানে এরা আড্ডা দিচ্ছে, দাঁড়িয়ে আছে। তো তাই আমাদের বাড়িতে রান্না পুজো খাবার খেয়ে চলে এসেছি ওই দিদি বাড়ি। আর এখন খাচ্ছি পেয়ারা মাখা, যে সবাই আছে। হাই করে দাও, ওই যে হাই করে দাও। কতটা মজা করলে আজকে। এই যে পেয়ারা খাচ্ছি এখন, দিদি বাড়িতে জাস্ট সবে মাত্র এসেছি, এসে পেয়ারা খাবার, পেয়ারা খেতে স্টার্ট করে দিয়েছি। ওই জোরে বৃষ্টি পড়লো না কি ওটা বউ কত কালো মেঘ করেছে। ছুটকু এদের নাম, এর কথা বলতে পারে। ছুটকু এদের মুখে খাবার লেগে আছে। এরা বলছে কি ছুটকু। কি সুন্দর চলে যাচ্ছে, দেখো। এটাতে আবার অ্যাকোরিয়াম, ছোট্ট কত সুন্দর সুন্দর মাছ খেলা করছে, পুরো দেখাচ্ছে আমাদের উপর থেকে। দেখো ভালো লাগছে না? কি সুন্দর লাগছে। তোমরা দুজন কি দিয়ে মুড়ি খাইছো? তো কি দিয়ে মুড়ি খাইছো? আলু তরকারি। আর কি? আর কিছু না। আমাকে দিবা? হ্যাঁ। दो मुझे।